আছে রাখি। এই জায়গায় রাখ। এনে টাকা। কখন আসবে তুমি? কতক্ষণ ধরে ওয়েট করতেছি স্টেশনে, এখন আসার খবর নাই। এই রোদ্রের মধ্যে আর কতক্ষণ বসে থাকবো? সে কখন ধরে বলেই যাচ্ছে যে আসতেছি আসতেছি, এখন আসার কোনো খবর নাই। আচ্ছা ঠিক আছে রাখি। আচ্ছা ঠিক আছে রাখি, তাড়াতাড়ি চলে আসো। ওকে। কি ব্যাপার? আমার স্বর্ণের চেন, চেন কোথায় গেল? এই কলি, দাঁড়া বলছি। এই কলি, তুই আমার স্বর্ণের চেন নিয়েছিস, চালু করে বলছি আমার চেনটা আমাকে ফিরিয়ে দে। না ম্যাডাম, আমি তো আপনার চেন নেই নাই। আরে তুই আমার চেন নিয়েছিস, কারণ আমার আশেপাশে আর কেউ নেই, শুধুমাত্র তুই আছিস, তার মানে তুই আমার চেন নিয়েছিস। বিশ্বাস করেন ম্যাডাম, আপনার চেন তো আমি দেখি নেই, নিমু কেমনি? দেখ, ভালোই ভালোই বলছি আমার চেনটা ফিরিয়ে দে, তা না হলে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে। আরে ম্যাডাম, আপনার তো বারবার করে বলতেছে আমি আপনার চেন নেই নাই। কি ছোট মানুষ হয়ে আমার মুখের উপর কথা বলছিস? এই তুই আমার চেন ছাড়া আর কেউ নেয়নি, কারণ তুই এইখানে আছিস, কারণ তুই আমার চেনটা নিয়েছিস। সত্যি করে বল, আমার চেন কই রাখছিস? আমার চেন দিবি না? দাঁড়া, তোর মজা আমি দেখাচ্ছি। বল আমার চেন কই রাখছিস? বল। আরে ম্যাডাম, এটা কি করতেছেন? ম্যাডাম, এতটুকু একটা বাচ্চাটা এইভাবে মারতেছেন? আরে ভাইয়া আর বলেন না, ও আমার স্বর্ণের চেন চুরি করেছে। আচ্ছা মামনি, তুমি কি সত্যি সত্যি সেঞ্চুরি করছো? না। আরে ভাইয়া বিশ্বাস করেন, ওই আমার চেনটা চুরি করেছে। আরে ম্যাডাম, ও তো বলতেছে যে আপনার সেঞ্চুরি করে নাই, অযথায় ওরে আপনি কিসের দোষটা দিতেছেন? আরে ভাইয়া, আমি যখন ওইখানে বসে কথা বলি তখন ফোন কেটে দেওয়ার পর আমার গলায় চেনটা দেখি না, আশেপাশে তাকিয়ে দেখি ওই এইখানে দাঁড়িয়ে আছে, তার মানে ওই আমার চেনটা নিয়েছে। ওরে ভালো করে চেক করেন, দেখবেন ওর কাছে চেনটা পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি দেখতেছি। এই তো আয়, দাঁড়া। মামনি, সত্যি করে কত, তুমি কি সেন্টটা নিছো? না, আমি ওই চেনটা নেই নাই। তুমি নাও নাই, তাই না? ও আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যা। আব্বা, আব্বা, তোমার জন্য আজকে একটা জিনিস আনছি, তোমার চিকিৎসা আর চিন্তা করতে হবে। কি মা? দাঁড়াও দেখাইতাছি। এই যে। মা, তুই সেন কই পাইলি? নাকি চুরি করছস? না আব্বা, আমি এই চেন চুরি করে নিয়ে আসি নাই, এটা আমি কুড়ায় পাইছি। এই চেন বেচে তোমার চিকিৎসার টাকা হবো, তোমার চিকিৎসা করবো। মা, জেনে পাইছস ফিরাই দে আগা, মানুষের জিনিস না ভালা না। হ মামনি, তোমার আব্বাই ঠিক কথাই কইছে, অন্যের সেন দিয়া তোমার আব্বার চিকিৎসা করা লাগবে না, আমি কোনো না কোনো ব্যবস্থা অবশ্যই করব। আহো, তুমি আমার লগে দেও, তার আগে সেনটা আমার হাতে দাও। আপনি একটু থাকেন, আমি আসতেছি। আহো। আল্লাহ, আমার মনে হচ্ছে মেয়েটি চেনটা নিয়ে পালিয়ে গিয়েছে। ম্যাডাম, দেখেন তো এইটা আপনার চেন কিনা? হ্যাঁ হ্যাঁ, এইটাই তো আমার চেন। আমি বলছিলাম না ভাইয়া আপনাকে যে এই মেয়েটি আমার চেনটা চুরি করেছে? দেখছেন, আমার কথাটাই সত্য হলো।
আসলে ঘটনা হয়েছে কি, ওর বাবাটা খুব অসুস্থ, ওনার চিকিৎসার জন্য অনেকগুলি টাকা দরকার। তাই টাকা পয়সার দিকে তাকায় কোনো উপায় না পায়া আপনার চেনটা হয়তো বা চুরি করছিল। আপনি ওরা মাফ করে দিন। ইয়ে, মামুনি শোনো, আমার কাছে, আমি স্টেশনে অনেক দিন হলো কাজ করি, 50,000 টাকার মতো আছে। তুমি কোনো চিন্তা করবা না, আমি ওই 50,000 টাকা তোমারে দিব। ওই টাকা দিয়া তুমি তোমার বাবার চিকিৎসা করবা, দেখবা তোমার বাবা ভালো হয়ে যাবে। থামুন ভাইয়া, আপনি যদি এই স্টেশনে কাজ করে অসহায় মেয়েটিকে সাহায্য করতে পারেন, তাহলে আমি বড় লোক হয়ে শিক্ষিত হয়ে কেন সাহায্য করতে পারবো না? এই নাও মামুনি, স্বর্ণের চেন। আর ভাইয়া, আপনার টাকা দেওয়ার কোনো দরকার নাই, ওই টাকাটা আপনার কাছেই রেখে দেন, কোনো সময় কোনো কাজে লাগতে পারে আপনার।